আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঋষি ব্যানার্জির শাস্তি না হওয়া অবধি আসানসোলে ফিরবো না, কিছুতেই না। কি হয়েছে কাকিমা? হ্যাঁ, এত পুলিশ কেন? আরে আমিও তো ঠিক জানি না। দেখছি তো লোকজনকে জিজ্ঞেস করছে যে কারো বাড়িতে নতুন কোনো ভাড়াটে এসেছে কিনা। আমিও তো সেই জন্যই দাঁড়িয়ে আছি। আমাকে জিজ্ঞেস করলে বলে দেবো যে তোমরা এসেছো। আর শোনো, তুমি না একটু দাঁড়িয়ে যাও, বুঝলে? ওই এলে তোমাকেই দেখিয়ে দেবো। হ্যাঁ, ঋষি ব্যানার্জির লোকেরা নিশ্চয়ই আমাদের খোঁজ খবর লাগানোর জন্য ওদের পাঠিয়েছে। সোনুজি, ওরা পুলিশকে টাকা খাইয়েছে যাতে ওদের নামে কেউ কমপ্লেন করলে সঙ্গে সঙ্গে ধামা চাপা দেওয়া যায়। দিদি ঠিকই বলেছিল, আমার সেদিন থানাতে যাওয়াটা ভুল হয়েছে। পুলিশরাই বলে দিয়েছে আমাদের কথা হয়তো। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে চ, ভেতরে গিয়ে একটু শুনি তোমার কেত্তানগুলো সারাদিন কি করলে। হ্যাঁ চল চল, তাড়াতাড়ি চল ভেতরে। কাকিমা বলছি একটু ভেতরে যাবে, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। কিন্তু পুলিশ কি হলো? আরে আসুন। আরে কি, এখানে একটু দাঁড়ান। হ্যাঁ একটু। কি 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 হয়েছেটা কি? কাকিমা বলছি আমরা দুজন তো আসানসোল থেকে এসেছি, মানে সবকিছু গুটিয়ে নিয়ে একেবারে চলে এসেছি। ওখানে ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এখন আর কি। তাই বলছিলাম, পুলিশ যদি খোঁজ করতে আসে তাহলে বলবেন আপনার বাড়িতে কোনো নতুন ভাড়াটে আসেনি। ও মা, কেন? আমরা কতটা অসহায় আপনি তো জানেনই, সবটাই আপনি জানেন। কিন্তু আপনি জানেন না কাকিমা, আসানসোলে আমাদের ওপর কি হারে অত্যাচার করা হয়েছে। সে কি গো? হ্যাঁ, মাথার ওপর বড় কেউ না থাকলে যা হয় আর কি। আমাদের দুজনকে অসহায় পেয়ে কয়েকটা লোকাল গুন্ডা বদমাইশি করার চেষ্টা করছিল। আহারে, জানেন কাকিমা, আরে বাহ, আমার বোনও তো বেশ ভালো গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? যাই। ঠিক আছে, তোমরা ভেতরে থাকো, আমি দেখছি। আসুন। হ্যাঁ বলুন, কি হয়েছে? আপনি এই বাড়ির মালকিন? হ্যাঁ, কি হয়েছে বলুন। বলছি আপনার বাড়িতে কোনো নতুন ভাড়াটে এসেছে? কই না তো, আমার ঘর তো ফাঁকাই পড়ে আছে, এখনো ভাড়া হয়নি। আচ্ছা ঠিক আছে, নতুন ভাড়াটে এলে আমাদের খবর দেবেন। তাদের আই কার্ড থানায় জমা দেবেন, তারপরে ভাড়া দেবেন, মনে থাকবে? চলো। পুলিশ চলে গেছে, চলে গেছে হ্যাঁ চলে গেছে, সবাই চলে গেছে। ঠাকুর, এই লম্বা লড়াইয়ে আমাদের রক্ষা করো। ঋষি ব্যানার্জির শাস্তি না হওয়া অবধি আসানসোলে ফিরবো না, কিছুতেই না।